মা, প্লিজ আমাকে আর কিছু বইলো না। হ্যাঁ, আমি দাদা ভাইয়ের এখানেই থাকবো। হ্যাঁ, তোমার এখানে থাকলে তো তুমি আমাকে গিনিপিগ বানিয়ে তোমার এই জঘন্য এক্সপেরিমেন্ট না আমাকে টেস্ট করাও না। এইসব আসিফের মানসিক যন্ত্রণা থেকে ভয়াবহ। হ্যাঁ, এই তুই কি করতেছিস? আমার সুটকেস কেন ধরছিস তুই আমাকে না বলে? কই না তো, এটা না এমনি এমনি খুলে গেছে, আমি শুধু জামাগুলো দেখতেছিলাম। ও, তুমি জামাগুলা দেখতেছিলা তাই না? এমনি এমনি খুলে গেছে। পারমিশন ছাড়া তুই আমার সুটকেস খুলছিস? মিষ্টি প্লিজ, তোর ওয়ার্ড্রোপের থেকে আমার শাওয়ারের টাওয়াল অনেক স্টাইলিশ। এটা কি? এই জামা পরলে মানুষ ভাববে আমি চাদর কেটে জামা বানাইছি। রাখ রাখ, এটা এটা আমার প্রিয় জামা। আমার সাথে অনেক খারাপ হয়েছে। মনে রাখবি, প্রত্যেকটা খারাপ জিনিসের পরেই ভালো কিছু হয়। কতবার বলতেছি? হ্যাঁ না, তুমি তো নাছর বান্দা, এটা কথায় বলতেই থাকো। আচ্ছা আমি এখন রাখি। হ্যাঁ, আমি না বুঝলাম না তুই আমার সুটকেসের পেছনে কেন পড়ে আসিস? কি করব বল, আমি কি পার্টি ড্রেস পরে ঘুমাবো? তুই রুশর টিশার পর। আমারটা এক খবরদার, রিল্যাক্স রুশু রিল্যাক্স। সুযোগ পাইলেই জিম করা বডি দেখানোর কিছু নাই। তোরা আমি 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 বুঝলাম না, তোরা কি কেউ সিনেমা টিনেমা দেখোস না? হ্যাঁ, সিনেমায় যখন মেয়েদের জামা প্রয়োজন হয় হিরো নিজের গায়েরটা খুলে দিয়ে দেয়, এটাই তো হিরো। তোরা বুঝিস না, সিনেমা টিনেমা দেখোস না, অশিক্ষিত কথাকার একটা। খবরদার, এসব ওভার অ্যাক্টিং না আমার সামনে একদমই চলবে না। হ্যাঁ, তোরা আজকে আমার কাঁদতে কেউ বাধা দিস না, আমি অনেক কাঁদবো। রাকিব, হ্যাঁ বল। একটু সাইলেন্টলি কান্না কর না প্লিজ। আমাকে একটু ভাবতে সময় দে, কোন জামাটা পরলে মিষ্টির আমি কম লজ্জা পাবো। হ্যাঁ কি? তোমাকে না আমি কতবার বলছি আমাকে ফোন দিব না? নেক্সট টাইম ফোন দিলে কিন্তু আমি ব্লক দিব। রাখো বলছি। ম্যাকরাও নিয়ে আসছিস? ভালো করছিস। দুটোর মধ্যে ম্যাকরা না খেয়ে আসিফ বরাবরই খাবে, একদম মিশেছি। এই, ছাড় এটা, এটা আমার প্রিয় জামা, খবরদার যদি ধরছিস। পাইছি, চলবে একটা। তোদের যার যা কিছু বলার আছে আমাকে তাড়াতাড়ি বলে ফেল, আমি আর বেশিক্ষণ তোদের মাঝে নেই। হ্যাঁ, তুই কই যাবি ভাই? এত রাতে কই যাবি? গার্লফ্রেন্ড ডাকছে? গার্লফ্রেন্ড ডাকছে নাকি? শোন ভাই, তুই এই দুজনের মাঝখানে আমরা রেখে যাইস না ভাই। আমি শ্বাসকষ্টে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব, তুই যাইস না ভাই। তুই তুই একটা কাজ কর, রাকিব আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তুই পিঙ্কিরে ডাক, আমি দেখতেছি। পিঙ্কি আমার সাথে ব্রেকআপ করছে। তার মানে তোর প্রেম সত্যি সত্যি আমার আর আসিফের সাথে কানেক্টেড। ওয়াও, বাটারফ্লাই এফেক্ট। আমি তো আগেই বলছিলাম, তোরাই বাড়িস নি। যাই হোক, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি সুইসাইড করব। মিষ্টি, তোর স্কার্ট গুলো কোথায়? এখানে কিছু যাচ্ছে না, স্কার্ট দে না। এই, তুই যদি আরেকবার আমার একটা জামা কাপড় এলোমেলো করছিস, তোকে আমি সুটকেসের মধ্যে ভরে ফেলবি। রাখো বলে রাখ। দাও না দাও না দাও না, একটা স্কার্ফের জন্যই তো এমন করতেছি। দাও না, দাও না। অনেকক্ষণ ধরে আমি দেখতেছি তোর এসব ফাজলামো। কেন কেন এমন তুই এটা ভালো করে রাখ। আমি দেখতেছি। পুরো বাসা আছে, বাসা জামা কাপড় আছে,
যার যখন যেটা প্রয়োজন খুলে নিয়ে পড়া শুরু করে দিবি। তা আমার কানের কাছে কেউ ক্যাট ক্যাট করবি না। আসছে। আমার কোনো কিছুতে কারো কিচ্ছু আসে যায় না। ভালো। বিদায় দাদা ভাইয়ের বাড়ি, বিদায় পৃথিবী, তোরা ভালো থাক। পিঙ্কু, তোমার আশা আছি, ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারতো না? কবি রস্যু, আমি নায়ক রুশো। সুন্দর, নাইস ট্রাই। হ্যাঁ সুমন, কি হয়েছে বল। দাদা ভাই হ্যাপি বার্থডে। হ্যাঁ হাবিবি, জন্মদিনে আর কি দিব তোমার উপহার? বাংলাতে না ভালোবাসা, হিন্দিতে না ফেয়ার। মানে তুই এই মধ্যরাতে কি আমাকে গান শোনাচ্ছিস? কি বলতেছো দাদা ভাই? 11:59 বাজে, 12টা বাজে নাই। তোমার জন্মদিনে আর 1 মিনিট পর বাকি। ভালো, আমার দাদা ভাই আমি আমার সবার আগে উইশটা করি। কেমন? না না, খুব খুব ভালো করছিস। ব্যাপারটা অনেক ব্যতিক্রম হয়েছে, আমার সারা জীবন এটা মনে থাকবে। কিন্তু একটা জিনিস তো তোর মাথায় রাখা উচিত, যে তোর এই দুবাইয়ের টাইম আর বাংলাদেশের টাইম এক না। না, এইটুক বুদ্ধি তো থাকা জরুরি নাকি? এখন এত কথা না বলে ফোন রাখ। তুমি আমার মুখের উপর ফোন রাখতেছো না? তোমাদেরকে ছেড়ে এই যে দূর পরবাসে চলে আসছি, আর অমনি তোমরা আমাকে ফোন করে দিচ্ছ, তাই না? দেখলাম তো ইরুর ফেসবুকে তোমাদের সেলফি, সবার হাসি মুখ। ঠিক তুমি বলতেছো, তোমরা আমাকে সত্যি ভুলে গেছো না? ঘুমাই তোমাকে না ঘুমায় জন্মদিন উইশ করলাম, তাও আমি পর। আমার তো আর কেউ মিস করো না, বুঝতেছি তো। আমরা কেউ তোকে ভুলি নাই, সবাই তোর কথা মনে রাখছি। তুই এখানে না থেকে তুই চলে আয়, ঠিক আছে? তোকে আমরা সাদরে গ্রহণ করব, আর কোথাও যাওয়ার দরকার নাই। অন্যরাও তো আমার বাড়িতে এসে উঠছে এবং আমার জ্বালাইতেছে, তুইও আমার বাড়িতে এসে উঠ, ঠিক আছে? এবার খুশি তো তুই? হ্যাঁ, আয়। এখন একটু দয়া করে রাখ, আমার একটু মাফ কর। আর কইও না দাদা ভাই, খুবই কষ্ট লাগতেছে বুঝছো। পরিবারের সাইরা একা এত দূরে যে কতটা কষ্ট থাকি সেটা আমি বুঝি। দাদা ভাই তুমি ভালো থাকো বুঝছো। আচ্ছা তুমি যে আমার প্রস্তাবটা দিছো না, আমি বিবেচনায় রাখলাম। যদি আমি দেশে আই না, আইলে কিন্তু আমি তোমার লগে থাকবো, বুঝছো দাদা ভাই? গুড নাইট।